আল্লাহ নবী জানিয়ে দিলেন অন্যায় দেখলে হাতের উপর হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লুটাকে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিলিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিয়ে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা ওই মিথ্যে খাবার মাদ্রাসার ছেলেদের দিয়ে হবে না। এ যুবকেরা তরুণীরা বাপেরা এগুলো নাই না অন্যায় তোমার বিবেকে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায় তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কে একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুহাল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজে পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজে ইমাম বিক্রি হয়ে গেছে। এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা তরুণেরা এই সমাজে এমন কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী শিক্ষা হলো মুসলমান কি করে মিশে থাকতে পারে, এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায় কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায় তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আসেন আলোচনার দিকে যাই। মনে রাখবেন আপনজন যারা পিঠে কেউ আঘাত করতে পারে না। পিঠে আঘাত করে কে? আপনজন কাছের লোকেরা। আল্লাহ নবী এই জন্য বললো আমার উম্মতের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় মুনাফিকরা আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এবং আমার রাসূলুল্লাহকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আম্মা জায়েশা হুজুরের উপরে দাগ পর্যন্ত লাগিয়েছিল মুনাফিকরা। মুনাফিকরা চক্রান্ত করে কিভাবে সাহাবা হুজুরদেরকে শহীদ করে দিয়েছে, অন্য কোন ভাবে সাহাবা
হুজুরদিওকে ওইভাবে শহীদ করতে পারেনি। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। তারপরও 313 জনের মোকাবেলা 1000 পরাজিত হতে বাধ্য হয়েছিল, কেননা প্রকাশ্য দুশমন ছিল। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে সাহাবা হুজুরদিওকে দ্বীন শিখবো বলে নিয়ে গিয়ে তাদেরকে কতল করে শহীদ করে দিয়েছে। এই জন্য নবী পাক বারবার বলেছে, হে আমার উম্মতিরা, মুনাফিক থেকে সাবধান হও। মুনাফিককে চিনবেন কি করে? মুনাফিক দাড়ি চাচাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে। মুনাফিক টুপিওয়ালাও হতে পারে, টুপি খোলাও হতে পারে। মুনাফিক নামাজিও হতে পারে, মুনাফিক বেনামাজিও হতে পারে। মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা মুনাফিক চিনার পন্থা হলো যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আদর আইয়ানে মনে রেখে এরা মুনাফিক। রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয় নম্বর যারা আমার হালের সমালোচনা করবে এরা হলো মুনাফিক। এই মনে রাখবেন, দুনিয়া জমিনে আজ আমাদের যে বড় চক্রান্ত চলছে, এই পৃথিবীর জুড়ে একটা চক্রান্ত চলছে। যেমন করে হোক এদের ঈমানকে লুটেরা, নামাজের বিরোধী করতে যাস না, রোজার বিরোধী করতে যাস না, হজের বিরোধী করতে যাস না, দাড়ি টুপির বিরোধী করতে যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের উপরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে প্রথম কেড়ে নে। ওই পাওয়ারটা হলো নবী পাকের প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমানের পাওয়ার। অজ বুঝবে, মসজিদ বাড়ছে না কমছে, মাদ্রাসা বাড়ছে না কমছে। এই তো একটা মাদ্রাসা আমার জানা নেই, হয়তো আশপাশে যদি আরো না গজায় দুদিন পরে গজাবে, দেখবেন আমার জানা নেই আছে, দেখবেন আবার আশপাশে গজাবে। এই এলাকায় একটাই মাদ্রাসা ছিল বসিরহাট হুজুরের তৈরি করা, তাই তো নাকি? কিন্তু ওই মাদ্রাসার 12টা বেজে গেছে। কেন 12টা বেজে গেছে? খারাপ দিলে হবে না, এটা বাস্তব কথা। একটা বড় প্রতিষ্ঠানকে শেষ করার জন্য সবথেকে সহজ রাস্তা তার পাশে 50টা ছোট ছোট প্রতিষ্ঠান করে দাও। সব দান দিচ্ছিল বড় প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠান আরো বড় হচ্ছিল। যখন ছোট করে দেবে 10-12টা, সব জায়গায় জায়গায় ভাগ হয়ে যাবে, বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। তাহলে আজকে এখানে এই এলাকায় ধরে যাচ্ছে একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, কেন সংখ্যা বাড়ছে, ঘর বাড়ছে, মুসলিম বাড়ছে, ছেলে পুলেদের পড়া আগ্রহ বাড়ছে। বসিরহাট এখান থেকে অনেকটাই দূর, আর একটা নাই হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এইটাকে যদি সবাই মিলে ফলো করে তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু এটা একটা পলিসি, দেখা যাবে এরই পাশে আরো 4-5টা ছোট ছোট গজিয়ে দাও, তাহলে টাকা ভাগ হবে না। কথা বলছো না? আমি কোন পক্ষে বিপক্ষে বলছি না, এটা হাকিকতটা বলছি, বাস্তবটা। এটা একটা পলিসি। তা আমি যেটা বলতে চাইছি, মাদ্রাসা বাড়ছে না কমছে, মসজিদ বাড়ছে না কমছে, টুপি বাড়ছে না কমছে। এই টুপি না বাড়তো তাহলে টুপি বোরখার দোকান লোক খুলতো কেন? বলুন বলুন। আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে? যদি না বাড়ে তাহলে মসজিদ 2 তলা করছে কেন, 3 তলা করছে কেন, ভেঙে বাড়াচ্ছে কেন, শহীদ করে বাড়াচ্ছে কেন? তাহলে বাড়ছে না কমছে? এবারে বলুন তো দেখি, এত কিছু বাড়ার পরও আমাদের উপরে জুলুম মারটা বাড়ছে না কমছে কেন? আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হিফাজত করব। নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য, মাদ্রাসা বানাচ্ছি তোমার জন্য, মসজিদ বানাচ্ছি তোমার জন্য, দাড়ি রেখেছি তোমার জন্য, টুপি পরেছি তোমার জন্য। এত বাড়ছে তো মার কমছে না কেন? ঠিক জায়গায় আমাদের গন্ডগোল। শুনছেন? আমাদের মূল জায়গাটাই গন্ডগোল। সুন্দর বাড়ি করেছে, দামি দামি কোম্পানির পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, ওয়েলিং করেছে, সব করেছে, সুইচ দিচ্ছে বাতি জ্বলে, মাথা খারাপ। কোম্পানিকে ফোন করছে তোর ধরতে পারে তোকে মেরে ফেলবো,
যে মিস্ত্রি এসছে সেও তো ফোন করছে, তুই তোকে ধরতে পারি মেরে ফেলবো, এত টাকা খরচ করেছি। কথা বুঝছেন না? সব কোম্পানির লোক, কারেন্টের মিস্ত্রি টিস্ত্রি সব এসে হাজির দিচ্ছে, কি হচ্ছে চলছে না কেন? লাস্টে এসে দেখছে মেন যে তারটা যেখানে কারেন্ট আছে তার সাথে জুড়া নেই। এই কারেন্ট আসবে তাহলে পাখালে গিয়েছে দামি দামি নামাজ আছে, দামি দামি রোজা আছে, দামি দামি হজ আছে, দামি 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 দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা মার্বেল এসি সব হয়েছে। মুহাম্মদ রাসূল থেকেই তো সবকিছু আছে, ওখানে সম্পর্ক নেই। তাহলে লাইফ তো বরবাদ। এজন্য যারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারতো না সোজা হয়ে, তারা আজকে উপরে চেয়ারে বসে আমরা পায়ের গোড়ায় যে বলছি দাদা একটা সই করে দাও না, একটু কিছু দাও না। কেন? খোদা আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হলো হুজুরের সঙ্গে দিল থেকে জোড়ো। সব জায়গায় আপোষ চলবে, হুজুরের ব্যাপারে কোনো আপোষ নাই, ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের জান যাবে কি জান দিতে হবে ওসব দেখা দেখার সময় নেই। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, এটা মাথায় রাখো। হুজুরের জায়গায় কোন রকম ভাবে নিয়ম কানুন পদ্ধতি চুচা যদি বাদ কিন্তু ওসব চলবে না। শুনছেন? এই জায়গাটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তাহলে তুমি যদি জঙ্গলে কোনোদিন হিংস্র বাঘের সামনে পড়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন এসে গেছে, এটা ছোট্ট কথা বলবো, এটা অন্য সাইডে। দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভালো হয়নি, এপার বাংলা ওপার বাংলা করে একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন কোন রকম ক্যাঁচ কুচ করে যেতে আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারওয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে, যেটা গরুর গাড়ির উপরে একটা ঘেরা মতো থাকে জানেন তো, ওর ভেতরে লাফ মেরে ঢুকে গিয়েছে। কল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুও লাফাচ্ছে। এ কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরুওয়ালা আর কি জিজ্ঞেস করবে? সে তো অবাক হয়ে গেছে, এই লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকে একটা বাঘ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসেছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে। সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ নাড়াতে নাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল সেই নবীর ফয়েজ কোনটা? এই নবী পাকের গোলামির ফল। নাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখে খাবে না, যেদিন পরে খায় একেবারে খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে হতো সত্যি সাক্ষাৎ এসেছিল। যেটা ভাবতে হবে কারণ কি? কারো দুটো হাত, আমারও দুটো হাত, আরো দুটো পা, আমারও দুটো পা। কারণ একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি। হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য 224 পরগনা তখন একসাথে ছিল। অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেবের। অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পীর তো রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে। তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি। উপরন্তু যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। যারা ওয়াকফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি।
যারা মসজিদ মাদ্রাসাকে মেটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা বলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে। আমরা মনে করি বড় ভিআইপি হয়ে গেছি। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার উল্টা বসা চাল চলন ইসলামের দুশমনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ জোরে বলে নেবে না। আমার আল্লাহ মুসাফেকি নাকি আব্বাস সিদ্দিকী? আমার আল্লাহ আমার মুসাফেকি? আমাকে আমার আল্লাহ পাক ধরে নিয়ে জাহান্নামে ফেলে দেয়, আপনারা সব আন্দোলন করবেন নাকি? তাহলে আমার আল্লাহ কারো মুসাফেকি না, এটা মনে রাখবে। আল্লাহ করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো। বলো আল্লাহ আমাকে তার দ্বীনের কাজ করাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। ছোট হয়ে থাকো কিন্তু মনে রাখবে নবীর দ্বীনের ক্ষতি করা আর ক্ষতিকারকদের সাথ দিয়া এরা কোনোদিন নাজাত, জোরে বলুন। সময় থাকলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বাবেরা না জোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী পাকের রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। আম্মা জানেরা বলতে লেগেছে, আব্দুল্লাহ সিনা থেকে নূরে মুহাম্মদ খুরমার মুবারকে চলে আসলো। আমি আমিনা অবাক হতে লাগলাম, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ না জওয়ানেরা, একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদা এমন আব্দুল মুতালিবের পুত্রবধূ আমিনা, সে কোথা থেকে আতর পাইছে মাকে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কানে যখন খবর গেল, তিনি ছিলেন মক্কার সরদার, মক্কার নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হতে লাগলো। কি ব্যাপার? আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার গলিতে গলিতে আব্দুল্লাহ পরিবার, আমার পুত্রবধূ আমিনা নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা তরুমাকে যা তো কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আমি আব্দুল মুতালিব, আমিও বাবায় যাচ্ছি, আমিও খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতে খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন, আমি আপনাকে বলবো বলবো মনে করে আমিনা যখন হাম্মামখানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, আমি আমিনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে। আমিনাকে ডাকে, আম্মা জান আমিনাকে ডাকা হলো। এ মা আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিয়ে ফেললে, ফেলার সাথে সাথে আতরে টিপটা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাথাতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আব্দুল্লাহর লাশিনা দেখে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইরা। অর্থাৎ খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে রয়েছে তিনার খুশবু। আরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাবুন, এই যে যুবক গুণ বসে আছো দুদিনের দুনিয়া, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের ঘরে ধরছো। তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি
আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, ধাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠা বসা করছো, যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে, তোমার আলেমকে গালি দিচ্ছে, তোমার উলামাকে গালি দিচ্ছে, আজকে তুমি তাকে সাপোর্ট করছো, আবার বলছো নবীর উম্মত। মনে রেখে দিও যুব সমাজ, এটা আমার বুঝাবার দায়িত্ব, বুঝাচ্ছি। যদি সময় থাকে একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দিনী প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে কিছু মুনাফিক মুসলমানদের প্রতিনিধিত্বের নামে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কন্ট্রোল করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে ঢুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে নিও। স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দিনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতাদের জন্য মুসলিম ছেলেদের নামে কেস গায়, মুসলিম মেয়েদের নামে কেস গায়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামধারী নেতাগুলো মাদ্রাসার জন্য হয়ে হয়ে কেস করে। এগুলো তোমাদেরকে চিনতে হবে। এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতের এই সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মিশে তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার কাটি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে বুঝে খাইয়ে দেবে নাকি? তুমি মেহনত করতে হয়। তোমাকে দু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইয়েরা আমার, দিনের স্বার্থে বলেছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই যার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ তা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। হে বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে না। তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আল্লাহ আমাকে মানে না, আমার রাসূলকে মানে না, তাও ইসলামে জায়েজ ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে আমার
আরবীদের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারে, তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে। এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো বন্ধু যাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে দেবো, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাই পা ওই মিটে খাবার মাদ্রাসা ছেলেদের দিয়ে হবে না। এ যুবকেরা তরুণীরা বাপেরা এগুলো নাই নেওয়ার নাই, তোমার বিবেকে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায় তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ইমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ইমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কে একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ইমানের তেজ এত ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুহাল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজে পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজে ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা তরুণেরা এই সমাজে এমনও কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোন দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সঙ্গে এখনো মুসলমান করে মিশে থাকতে পারে, এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরে সন্তান হিসাবে, একজন জবানা মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। কি গো কষ্ট হচ্ছে? না আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজনকে আল্লাহর সঙ্গে তুলনা করছিস। তুই তোর মাননেওয়ালা তুলনা করবি আর করবি, যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি নেই। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে চোরের বিরুদ্ধে বলেন, দেখেছি ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন।
আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না, চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক যে এই লোকটা পকেট মারে ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর পয়সা দেওয়ার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে ভাই, যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দেবে, তাই তো নাকি? আর চুরি হবে। শুনছেন তো নাকি? কিন্তু না যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না, হবে না। সকালে ওটা তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, ও বলবে আমি মারপিট। কথা কিছু বুঝা? তো একজনকে আমি চিনি, একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ, তার মানে সাপ। এই কেউ পোষো নাকি? কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলে বলবো, গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না, পোষে না। কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায় তাহলে